সরকার আছে নামকা ওয়াস্তে। এই রাষ্ট্রটা বহু বছর পিছিয়ে গেছে। 111-এর সময় বলা হতো যে 20 বছর পিছিয়ে গেছে, এখন এটা আরো বহু বছর পিছিয়ে গেছে। মানুষ লাগে না, 50টা মানুষ এসে, ছেলে পেলে এসে আগুন জ্বালিয়ে দেবে, আপনার কম্পিউটার গুলো ভেঙে দিবে, কিচ্ছু করতে পারবেন না। সেই 5 তারিখের পর থেকে এখানে মবের কথাতেই কিন্তু সব সব হচ্ছে একদম। মানে আমরা যে 4 তারিখ 5 তারিখে যা দেখছি, আগস্টের 4 তারিখ 5 তারিখ, ফলে অর্থাৎ রাষ্ট্রের একটা মাত্র ইনস্ট্রুমেন্ট তখন বাকি ছিল, সেটা হলো সেনাবাহিনী। এছাড়া প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে রাষ্ট্রের। এবং আঘাতপ্রাপ্ত মানে কি, এটা হলো যে মানে ফিজিক্যালি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তো প্রথম কথা হলো যে এখান থেকে রাষ্ট্রের যে পুনর্নির্মাণ, অর্থাৎ রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝি, রাষ্ট্র বলতে আমরা একটা শাসন কাঠামোকে বুঝি। শাসন কাঠামো মাধ্যমেই আপনার শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হয়। এখানে ওরা যতই বক্তব্য দিক যে আগের সরকার নিপীড়ন করত, পুলিশ ছিল নিপীড়ক, পুলিশ ছিল নিপীড়ক, কথায় কথায় গুলি করত, তাদের পুলিশ কথায় কথায় গুলি করতে চায় না, সেজন্য আসলে কথাটা তা না। বিষয়টা হলো ওই ইনস্ট্রুমেন্টটাকেই অকেজো করে দেওয়া হয়েছে। এখন ইনস্ট্রুমেন্টটাকে কারা অকেজো করছে এটা আমরা জানি, আমরা চিনি তাদেরকে। তো ফলে আপনার এই যেই ঘটনাগুলো ঘটতেছে, যে মব ভায়োলেন্সের কথা যে আপনি বললেন বা মবের মূল্য যে বলা হচ্ছে, এটাই হলো মানে ন্যাচারাল যে কনসিকুয়েন্স, স্বাভাবিক পরিণতি এটাই, সেটা যেটা আমরা দেখতে পাচ্ছি। সেই 5 তারিখের পর থেকে এখানে মবের কথাতেই কিন্তু সব সব হচ্ছে একদম। এবং এই আদালতে যা ঘটতেছে এগুলো সব মবের কারণে হচ্ছে। সংবাদপত্র যে লিখতে পারছে না, ধরুন আমরা বলতে পারি যে আরো বিভিন্ন পত্রিকার সাথে আলাপ করলেও দেখা যায় এটা কিন্তু বিষয়টা এরকম না যে ধরুন একদম ফ্যাক্ট, যেটা যে বিভিন্ন এজেন্সি থেকে আগে ফোন করা হতো যে কেন এটা এইভাবে গেল, কেন শিরোনামটা এরকম হলো, ফোন করা হতো, অমুকের লেখা দেয়া যাবে না। এখন কিন্তু এই ধরনের ফোন আমরা পাচ্ছি না, এটা ফ্যাক্ট। কিন্তু এখন তো মানে মানে এজেন্সি ফোন করা লাগবে না, 50টা মানুষ এসে যদি আমার অফিস জ্বালিয়ে দেয়, তো কে আমাকে রক্ষা করবে? কেউ রক্ষা করবে না। আমি নিজেই এখন সিদ্ধান্ত নিচ্ছি কোনটা দেব কোনটা দেব না, কোনটা থেকে চড়তে পারে, কোনটা থেকে মানে খুশি হতে পারে। ফলে আপনি দেখবেন যে এই যে রেস্ট্রিকশনটা এখন, এটা একটা ভয়ঙ্কর জিনিস। আপনি যখন এজেন্সি যখন আপনাকে ফোন করে, এটা সব আমলে ছিল, সব সময়ই ছিল। এই এজেন্সিকে আপনি বোঝাপড়া করতে পারেন এজেন্সির সাথে যে ভাই না আমি এটা দেবই, আপনি কি করবেন শেষ পর্যন্ত, এটাও আমি জানি যে ঠিক আছে আপনার অ্যাকশন আপনি নেন, আমি আমার অ্যাকশন নেব। তো শেষ পর্যন্ত দেখা গেছে অ্যাকশন তারা নিতে পারে নাই, আবার কোনো কোনো ক্ষেত্রে অ্যাকশন নেয়ও, সেটা আপনি জানেন ভালো করে। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন তো ভাই কারোর সাথে আলোচনা করার কোনো বিষয় নাই এটার মধ্যে। এখন জাস্ট বেশি মানুষ লাগে না, 50টা মানুষ এসে, ছেলে পেলে এসে আগুন জ্বালিয়ে দেবে, আপনার কম্পিউটার গুলো ভেঙে দিবে, কিচ্ছু করতে পারবেন না। এই যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতির কারণেই আমরা এত কিছু দেখতে পাচ্ছি। এখন বলতে পারেন যে সরকার তাহলে কি হচ্ছে? সরকার এখানে দৃশ্যমান, যদি আপনি দৃশ্যমান ঘটনা দিয়ে যদি বিচার করেন, সরকার আছে নামকা ওয়াস্তে। আর যদি আপনি বলেন যে না, সরকার নিজস্ব একটা মানে তালে আছে, নিজস্ব তাল অনুযায়ী চলছে, হতে পারে সেটা, তাহলে তারা তাদের নিয়ে আছে। কিন্তু খুব যে কিছু করতে পারছে, অর্থাৎ ধরুন এজেন্ডার কথা যদি আমি বলি, এজেন্ডা একটাই হতে পারে, একটাই হতে পারে, এই রাষ্ট্রটাকে পিছিয়ে দেয়া, ধ্বংস করে দেয়া রাষ্ট্রটাকে। যেমন এখন একদম আমার ধারণা সবাই একমত হবে
এই রাষ্ট্রটা বহু বছর পিছিয়ে গেছে। 111-এর সময় বলা হতো যে 20 বছর পিছিয়ে গেছে, এখন এটা আরো বহু বছর পিছিয়ে গেছে। বা আরো যদি আমি খুলে বলি আপনাকে, মানুষ বাস্তবে মানুষের সাথে কথা বললে তো বোঝা যায়, মানুষ কম্পেয়ার করে এখনকার শাসক আর বিগত সময়ের শাসকের সাথে কম্পেয়ার করে যে কার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি কতটুকু ছিল। ধরুন রিক্সাওয়ালারা আমাকে বলে, ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা, তারা বলে আগে আমাদেরকে ধরতো, আমরা 50 টাকা দিয়ে আমরা ছুটে যেতাম এবং আমাদের 1000-1200 টাকা দিনে থাকতো আমাদের। আর এখন কি হয়, এখন আইন না থাকলেও ও আমাকে 7-8 ঘন্টা সে আমাকে ফেলে রাখতেছে, আমার রিক্সাটাকে আটকে রাখতেছে, আমি জমাই তুলতে পারি না, তা আমি চলবো কোত্থেকে? মানে এক হলো ইকোনমি সংকুচিত হয়ে গেছে, ফলে মানুষ সে ভাড়া পাচ্ছে না সে, তার উপর যদি এরকম হয় তখন তার জন্য একটা বিপদ। সে ফলে কম্পেয়ার করে, আগের আমলের সাথে এখনকার আমলের কম্পেয়ার করে, সে কম্পেয়ার করে। সে আমাকে একজন বলছে, মানে কারণ বাজারে বলছে, ভাই 5 তারিখও তো আমি 40 টাকা দিয়ে 45 টাকা দিয়ে আমি কিনছি, আলু কিনে নিয়ে গেছি, তো এই আলু কেন সেপ্টেম্বর মাসে বলছে আমাকে আলু এখন তো 70-80 টাকা, তো আমার কাছে কে ভালো? তো এই যে কম্পারিজন গুলো মানুষ কম্পেয়ার করে আগের সাথে দিয়ে। আমি কি বললাম আপনাকে, বললাম যে এরা যে ধরুন খুব একটা কিছু করতে পারছে, অর্থাৎ ওদের একটাই জিনিস এখানে হচ্ছে, যদি এটা তাদের মনের মধ্যে থেকে থাকে, সেটা হলো এই রাষ্ট্রটাকে ইয়েতে পরিণত করা। পাকিস্তানের মতো ধরেন একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সংঘর্ষময়, মানে এটা আর এগোতে পারবে না, এরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হয়। এখানে 12 ভূতের মানে 12 ভূতের একটা আকড়া বানিয়ে দেয়া। আমাদের রাষ্ট্রটা অন্তত 12 ভূতের আকড়া ছিল না এতদিন। ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের এখানে প্রবল ক্ষোভ আছে, সত্য কথা, এবং অনেক ধরনের অভিযোগ আছে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো সে অভিযোগের মধ্যে অনেকটাই হলো মানে বায়বীয়। কারণ ইন্ডিয়াকে শুধুমাত্র গত সরকার দিয়েছে তা না, ইন্ডিয়ার সাথে আমাদের গত সরকারের ডিপ্লোমেসির কারণে আমরা মেজর এমন সব সমস্যার সমাধান করতে পেরেছি যেটা আমরা স্বাধীনতার পর থেকে পারছিলাম না। সেটা ল্যান্ড বাউন্ডারি, সমুদ্র সীমা, এগুলো বিশাল পদক্ষেপ এগুলার মর্ম সবাই বুঝে না সেটা। তো আমি বলছি সেটা হলো যে এই যে এই পরিস্থিতিটা একটাই হতে পারে যে আগে অন্তত কেউ আমাদের এখানে এসে গ্যাঞ্জাম লাগানোর সুযোগ পেত না, আমরা আমাদের মতো করে চলতাম। দেখেন গোটা সাউথ এশিয়ার মধ্যে আমাদের রাষ্ট্রটাই ছিল একেবারে অনেক অনেক মানে অনেক শান্তিপূর্ণ ছিল রাষ্ট্র, একটা ইউনিটারি স্টেট। বাঙালি এখানে 99%, মানে বহু বৈশিষ্ট্যের কারণে এটা একটা মানে ইউনিক স্টেট। এটা মালদ্বীপ যেটা না, শ্রীলঙ্কা যেটা না, আফগানিস্তান তো নাই, পাকিস্তান না, ইন্ডিয়াও না, কারণ নানান মাল্টিলিঙ্গুয়াল মাল্টি রেশিয়াল নানান কারণে নানান ইকুয়েশন আছে, ঝঞ্ঝার মধ্য দিয়ে তারা যেতে হচ্ছে। আমরা অনেক শান্ত ছিলাম, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছিলাম। এই জায়গাটা হল্ট হয়ে গেছে, শুধু না আমরা পিছিয়ে গেছি। আমরা একটা, এবং সামনের দিনে যেটা দেখা যাচ্ছে যে আমরা একটা দীর্ঘমেয়াদী সংঘাতের মধ্যে হয়তো ঢুকে যাচ্ছে। এটা হলো এই সরকারের, যদি আপনি বলেন যে যদি এটা এজেন্ডা হয়ে থাকে, এটা এজেন্ডা হতে পারে। আর এছাড়া কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, বিচারগুলো করতে পারছে না, মামলাগুলো ঠিকমতো করতে পারছে না, কোনো কিছু ঠিকমতো করতে পারছে না। ফলে সামনের দিনে আমি দেখতেছি সামনের দিনে একটা মোর ক্যাওস আমি দেখতে পাচ্ছি, যদি না আমাদের যে রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দলগুলোর যদি সম্বিত ফেরে। এটা হলো আমার মত।